আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বিকালে আলভিকে নিয়ে একটু বাইরে যাব। বাইরে বলতে একটু নিচে যে একটু হাঁটাহাঁটি করে আসবো। দেখেন আলভিকে রেডি করে দিছি, লুকাচ্ছে। রেডি করে দিছি। হাই বলো সবাইকে, হাই বলো। দেখছেন আলভি অনেক ব্যস্ত, একটু কথা বলারও সময় নেই। বাইরের ওয়েদারটাও অনেকটাই খারাপ, কেমন যেন একটা মেঘলা মেঘলা হয়ে আছে। বৃষ্টি হচ্ছে না, বাট একটু অন্ধকার হয়ে আছে, মেঘলা হয়ে আছে। বেলকনিতে তো দেখেছেন টুকটাক কিছু গাছ লাগিয়েছি আমি, ক্যাকটাস গাছ, মানি প্লান্ট, যেগুলো ঘরের মধ্যে মানে খুব একটা যত্ন করা লাগে না, বাট তারপরও গাছগুলো হয়। এরকম কিছু গাছ লাগিয়েছি, সেগুলো একটা ট্যুর দিব আপনাদেরকে, বেলকনি ট্যুর। বেলকনিটা একটু গুছিয়ে নিয়েই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। নিচের থেকে একটু ছাদে আসলাম, এসে দেখি বাতাসে অনেকের গাছই পড়ে গেছে। এই যে দেখেন আম গাছ পড়ে গেছে, সেগুলো নিয়ে আলভি অনেক ব্যস্ত হয়ে গেছে। কেন পড়ে গেল এই গাছগুলো? বিকালে একটু ছাদে আসলে একটু ভালো লাগে, আলভিরও একটু সময়টা ভালো কাটে। অনেক ফ্রেন্ডরাও আসে আলভির, ছোট বড় অনেক ফ্রেন্ডস আসে, তাদের সাথে একটু মিট করে, খেলা করে, একটু হাঁটাহাঁটি করে, বেশ সময়টা ভালো কাটে। আমিও কিছুক্ষণ ওর সাথে ছাদে থাকি। আর টুকটাক তো আমিও কিছু গাছ লাগিয়েছি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি। সেগুলোতে আবার একটু পানি দিই গাছগুলোতে। তারপরে আবার নিচে চলে আসি, সন্ধ্যার আগে আগেই চলে আসি নিচে। দেখেন আলভি কি আনন্দ করতেছে ছাদে এসে। ও ছাদে আসলে মানে খুবই মজা পায়, খুবই ভালো লাগে ওর। এই জন্য রেগুলারই আসার চেষ্টা করি ছাদে। ছাদের ওয়েদারটাও বেশ একটা ভালো, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। ঢাকাতে বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা, মানে খুবই একটু শীত শীত লাগতেছে। নতুন শীত পড়লে যেরকম হয় সেরকমই লাগতেছে। দেখেন আমি কিছু বেগুন গাছ লাগিয়েছি এখানে। বেগুন গাছের চারাগুলো ছোট ছোট, এখনো বড় হয়নি। আর এই যে এখানে কিছু আলু গাছ আছে, পুঁই শাক গাছ আছে, আর এই যে কচু শাক গাছ, টুকটাক অনেক গাছই লাগিয়েছি। মিষ্টি কুমড়া গাছও আমি লাগিয়েছি। রাত্রে খিচুড়ি রান্না করতে চলে আসলাম, যেহেতু ওয়েদারটা খারাপ, মানে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা। এই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, খিচুড়িটা খেতে ভালো লাগবে আচার দিয়ে, ডিম ভাজি দিয়ে। তাই আমি রাত্রে রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি চাউল নিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে নিই, আমি একবারেই ভেজে রাখি মুগ ডালটা। এখানে পরিমাণ মতো চাল, পরিমাণ মতো ডালও নিয়ে নিলাম। নিয়ে চাল আর ডালটা একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে চুলাটা অন করে দিলাম। বৃষ্টির দিনে রাত্রে ঝটপট আর রান্নার কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর তাছাড়া গরমের কারণে অনেক দিনই খিচুড়ি খাওয়া হয়নি, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে খাই। এখানে আমি একটু সরিষার তেল দিয়েছি, তারপরে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা কিন্তু সব তরকারিতেই সরিষার তেলটা খাই। নুডলস বা একটু ভাজাভুজি, একটু হালকা কোনো কিছু রান্না করতে গেলে সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল তারপরে দিই। সয়াবিন তেলটা আমরা খুব কম খাই, সরিষার তেলটাই খাওয়া পড়ে। তাই আজকের খিচুড়িটাও আমি সরিষার তেলেই রান্না করব। ঝটপট এগুলো একটু ভাজা হয়ে গেলেই আমি মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মশলা দিব, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া একটু দিব, হলুদ, শুকনো মরিচ আর লবণ, সব মশলাই দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম আমি তার আগে, কারণ মশলাগুলো দেওয়ার সাথে সাথে একটা তেল ছিটকে আসে। এখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব। তারপরে চালটা একটু ভালো করে একটু ভুনে নিব, নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পানি দিয়ে দিব। ঝটপট এরকমভাবেই খিচুড়ি রান্না করি আমি, খুব অল্প টাইমের মধ্যে। তাছাড়া একটু প্রেশার কুকারে দিলে আমার একটু তাড়াতাড়ি হয়, আর একটু তাড়াতাড়ি সুবিধা হয়। যেহেতু বাচ্চা নিয়ে একা একা থাকি, সেহেতু এত সময় দিয়ে রান্না করাটা আসলে আমার জন্য খুব টাফ হয়ে যায়। এজন্য আমি যা কিছুই করি একটু ঝটপট করার চেষ্টা করি। তাছাড়া আলভি অনেক চঞ্চল, অনেক দুষ্টুমি করে। দুষ্টুমি করে কি, ও সব কিছুই ধরতে চায়,
সব কিছুই হাতে পেতে চাই, এগুলো নিয়ে একটু অসুবিধা হয় যে কখন কোনটা নিয়ে কোনো একটা খারাপ কিছু না আবার ঘটে যায়। তাই আমি সারাটা দিনই চেষ্টা করি আলভিকে সময় দেওয়ার, আলভি যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই দিকটা আমি অনেকটাই খেয়াল করি। আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আপনারা প্লিজ আলভির জন্য সবাই দোয়া করবেন, আলভি যেন সুস্থ থাকে, ভালো থাকে আর ভালো মানুষের মতো মানুষ হয়। অনেক অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন আলভির বার্থডে ব্লগে বা বার্থডে ছবিতে। বার্থডে ব্লগ বলতে আমি তো সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট তো করিনি, আর সেরকমভাবে কোনো ভিডিও করার সময়ও পাইনি, তাই জন্য এটার আলাদা করে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরেও অনেক আপুরা কমেন্ট করেছেন, আলভিকে উইশ করেছেন, অনেক ভালো ভালো কথা লিখেছেন। আলভিকে নিয়ে এত গুড উইশেস আমার কাছে অনেক অনেক বড় একটা প্রাপ্তি। এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে মনে হয় এগুলো আমি পেতাম না, আমার আলভিও এগুলো পেত না। তাই সব আপুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট আলভির জন্য দোয়া করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে। আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা না থাকলে আমি এইটুকুও আসতে পারতাম না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার খিচুড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকে আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।